الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. حمد صلاة الفار محترم قرآن پیر মুসলমান ভাইয়েরা, শরিয়াত এসেছে মানুষের ইসলাম এবং কামিয়াবির দিক, সফলতার দিক আহ্বান করার জন্য। শরিয়াতের মকসদ এই যে মানুষের ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায় এবং মানুষ সফল কাম হয়ে যায়।
এবং শরিয়াতে মানুষকে নাফরমানি, দুর্নীতি, ফাসাদ এবং খারাপ আচরণ থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, وَكَذَلِكَ أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমকে আরবি জবানে নাযিল করা হয়েছে, আর এই কোরআনে কারিমের মধ্যে ওয়াঈদ, ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে, যাতে আল্লাহকে ভয় করো, পাপাচার মুক্ত হয়ে যাও, আল্লাহর খৌফ অন্তরে, আল্লাহর ডর ভয় অন্তরে প্রবেশ করা যায়। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা এই কোরআন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করার জন্য নসিহত করেন। शरीयत दीन इस्लाम का मकसद ये है कि इंसान कामयाबी की तरफ और अपनी इस्लाह की तरफ आ जाए और अपने अंदर से बद अखलाकी दूर करे, अल्लाह के नाफरमानी से फिर कर अल्लाह की इताअत और इनकियात की तरफ आ जाए। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে সংশোধন করার জন্য, মানুষের জন্য, এই পৃথিবীর আল্লাহর বান্দাদের সংশোধন এবং তাদের সংস্কারের জন্য রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন এবং সঠিক বয়ান, হুজ্জত কায়েম করেছেন। আর বলছেন যে যারা জমিনে বসবাস করো, দুর্নীতি করো না, ফাসাদ এবং অত্যাচার জুলুম করো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। তোমরা জমিনে সংস্কার হওয়ার পর, সংশোধন হওয়ার পর জমিনের মধ্যে তোমরা ফাসাদ করো না। ফাসাদ অর্থাৎ দুর্নীতি, অত্যাচার, জুলুম ইত্যাদি করো না, এবং আল্লাহকে তোমরা ঢাকো ভয়ের সাথে এবং আশার সাথে। আল্লাহ থেকে দোয়া করো, অপরাধ হয়ে গেছে, ভয়ের সাথে আল্লাহকে ডাকো এবং আল্লাহ মাফ করে দেবেন সেই আশা রাখো, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেক আমল করে তাদের নিকট। अल्लाह पाक ने फरमाया कुरान करीम में कि ज़मीन में इस्लाह के बाद तुम लोग फसाद ना मचाओ, जुल्म, ताअद्दी और नाइंसाफी करके फसाद बर्पा ना करो, और अल्लाह को पुकारो खौफ और उम्मीद के साथ। बेशक अल्लाह पाक रब्बुल आलमीन नेककार लोगों के साथ हैं। এখন এই ফাসাদ, সবচেয়ে বড় ফাসাদ হলো, সবচেয়ে বড় দুর্নীতি হলো আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর অংশীদার সাব্যস্ত করা। আর যারা শিরক করে তাদেরকে কোরআনে কারিমে মুজরিম, অপরাধী হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনা قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। যারা শিরক করেছে তাদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন कि যে ব্যক্তি আল্লাহর কাছে মুজরিম হিসাবে আসবে, অপরাধী হিসাবে আসবে, তার জন্য স্থান হলো জাহান্নাম। আর যখন সে অপরাধী জাহান্নামে যাবে তখন তার শাস্তি এমন কঠিন হবে যে সে মরবেও না, বাঁচবেও না, মওত নাই আর শান্তি নাই, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। পক্ষান্তরে যে ব্যক্তি ঈমানদার হিসাবে আল্লাহর কাছে যাবে,